আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমার মনিটাইজ হওয়া চ্যানেলটা ডিলিট হয়ে গেল বা ডিলিট করতে বাধ্য হলাম। কারণ আমরা প্রায় সবাই এই ভুলটাই করে থাকি, আর যে ভুলে আমাদের মনিটাইজ হওয়া চ্যানেল বা ইনকাম হওয়া চ্যানেলটা কিন্তু ডিলিট করতে হয়। অনেক সময় মনিটাইজটা উঠিয়ে নেওয়া হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমার মনিটাইজ হওয়া চ্যানেলটা মনিটাইজেশন চলে গিয়েছিল এবং ইনকাম বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে আমি চ্যানেলটা ডিলিট করতে বাধ্য হয়েছিলাম। তো আসলে আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমরা অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে কিন্তু আসলে চ্যানেলটা খুলি। আমরা দেখা যায় অনেকের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমরা কিন্তু এই চ্যানেলটা মানে একটা চ্যানেল খুলতে প্রস্তুতি নিই বা মানসিকভাবে প্রস্তুত হয়ে যে আমরা একটা চ্যানেল খুলবো, আমরাও ইনকাম করব। কিন্তু দেখা যায় কি আসলে আমাদের কিছু কিছু ভুলের কারণে আমাদের আসলে মনিটাইজেশনটা চলে যায়, যে এটার ভুক্তভোগী হলাম আমি নিজেই। আসলে আমরা দেখা যায় অনেক সময় অনেক কিছু জানার জন্য টেক ভিডিওগুলো দেখে থাকি। ইউটিউবের যে টেক ভিডিওগুলো আছে সেই টেক ভিডিওগুলো দেখে থাকি জানার জন্য, বোঝার জন্য যে আসলে কী করা যায়, কী করলে ভিউজ বাড়বে, কী করলে ইনকাম হবে, বেশি বেশি ইনকাম হবে, বেশি বেশি ভিউজ হবে, এরকম নানান ধরনের চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা দেখা যায় যে এরকম মানে টেক ভিডিওগুলো থেকে দেখে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় তাদের অনেক ভুল ইনফরমেশনের কারণেও কিন্তু আমরা হয়তোবা ওই ভুল কাজটা করে ফেলি, যার কারণে হচ্ছে আমাদের চ্যানেলের মনিটাইজেশন চলে যেতে পারে। এটা আসলে আমরা আগে জানতাম না, যারা ভুক্তভোগী তারাই জানে, আর যারা জানে না তাদের জন্যই আমার এই ভিডিওটা আজকে। তারা দেখবেন অনেক সময় এই টেক ভিডিওর অনেক মানে সময় দেখা যায় ওনারা এত এত মানে আকর্ষণীয় কথাবার্তা বলে যে আপনি না ভিডিও তৈরি না করেই কিন্তু ইনকাম করতে পারেন, অন্যের ভিডিও আপলোড দিয়ে ইনকাম করা যায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, এইভাবে ওইভাবে অন্যের ভিডিও দেওয়া যাবে, কোনো মনিটাইজেশন কপিরাইট আসবে না, অমুক না, মানে বিভিন্ন ধরনের কথা বলে থাকে। আর এই কথাগুলোর পড়াশোনায় কিন্তু আমরা অনেক সময় পড়ে যাই। আর এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় ভুল, যে ভুলটা আমি করে ফেলেছি। আমি চাই না আমার মতো আর কেউ এরকমভাবে ভুলগুলো করে থাকুক। আসলে আমরা যেভাবে আসলে মানে ভিডিওতে কন্টেন্ট তৈরি করি আমরা সেভাবেই করার চেষ্টা করব। এক নিয়মে আমরা কিন্তু সেভাবে কন্টেন্টগুলো যদি রেগুলার দিতে থাকি তাহলে ভিউজ কিন্তু এক সময় না এক সময়, একদিন না একদিন ঠিকই আসবে। চ্যানেলে ভিউজ আসবে, ইনকামও হবে, মনিটাইজেশনও হবে, সবই হবে। কিন্তু আমরা যদি তাড়াহুড়ো করি বা কারো কথার পড়াশোনায় পড়ে যাই তাহলে কিন্তু আমাদের সর্বনাশ আটকাতে আর কিছুই বাকি থাকবে না। তো সেরকম আমিও একটা ভুল করে ফেলেছিলাম। আমি যে ভুলটা করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম ভুলটা করেছি আমি হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করা। প্রথমে আপনারা যেটা করবেন, যে ক্যাটাগরি আপনারা খুব ভালো কাজ করতে পারেন বা ভালো বুঝেন, ভালো জানেন, ভালো পারবেন মনে হয়, ঠিক ওই ক্যাটাগরিতে কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। সেটা যে কোনো ক্যাটাগরি হতে পারে, ব্লগ ভিডিও হতে পারে, রূপচর্চা বা চুলের যত্ন, কিংবা হচ্ছে কোনো ওষুধ, মানে বনজ ওষুধ, হার্বাল, মানে এরকম যে যেটা পারেন আর কি, নাচ গান, যে যেটা দিয়ে পারেন সেটা দিয়ে করবেন। এটা এই একটা ক্যাটাগরির উপরে স্থির থাকার চেষ্টা করবেন। তো আমি প্রথমে হচ্ছে ব্লগ দিয়ে শুরু করেছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম আসলে কিচেন টিপস। তো দেখা যায় যে আমার কিচেন টিপসটা ভাইরাল হয়ে গিয়েছিল, তারপর আমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশনও হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে আপনার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছুই মানে ওকে হয়ে গিয়েছিল। তো যখন আমি মানে কিচেন টিপসটা বাদ দিয়ে অন্য কিছু দিচ্ছি তখনই কিন্তু আমার আর ভিউজ হচ্ছে না। তো দেখা যায় যে মানুষের সবসময় সময় একরকম থাকে না, দেখা যায় যে অনেক সময় দেখা যায় হাতে সময় নেই, ভিডিও তৈরি করতে পারছি না, ওরকম খুঁজে খুঁজে মানে চিন্তা করে করে বের করাটাও একটা সময়ের ব্যাপার। তো এর মধ্যে আমি কিন্তু আমার হচ্ছে ঘরের কাজ ধরেছি, আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছিল অনেক। তো এরকম নানান পারিবারিক সমস্যার কারণে হচ্ছে আমি আসলে আর ভিডিও তৈরি করতে পারছিলাম না। তো যখন যা পারছিলাম তাই দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার কি করেছি, মধ্যখানে আবার দিয়ে দিয়েছিলাম কিছু ওষুধের ভিডিও, মানে হচ্ছে এই
প্রাকৃতিক যে উপায়ে যে ওষুধগুলো তৈরি করা যায় আর কি, গাছটা দিয়ে ওরকম কিছু ওষুধের দিয়েছিলাম। তারপরে দেখি ওগুলো কিছু একটা ভাইরাল হয়ে গিয়েছিল। এখন আবার এগুলো বাদ দিয়ে আবার ব্লগ দিচ্ছি বা করছি, তখন আবার এগুলো হচ্ছিল না। মানে এরকম করতে করতে আমি একটা হতাশার মধ্যে পড়ে গিয়েছিলাম। তো এরকম ভুলভাল করতে করতে এর মধ্যে আবার আমার ছোট ছেলের জন্ম। তো তখন তো ভিডিও একবারে তৈরি করতে পারছিলাম না, মানে সম্ভবই হচ্ছিল না যে ভিডিও তৈরি করার। তো এরকম করতে করতে তো একদিন দেখলাম যে একটা টেক ভিডিওতে দেখলাম যে ওনারা বলছে যে অন্যের ভিডিও আপলোড দিয়ে ইউটিউবে নতুন একটা এসেছে, ওটা অন্যের ভিডিও আপলোড দিলে আপনার মানে শর্টস ভিডিও আপলোড দিয়ে ইনকাম করা যায়, কোনো সমস্যা নেই। তো আমিও কি করেছি, সেই ফাঁদে পা দিয়ে দিয়েছি। ভাবলাম ভিডিও যখন তৈরি করতে পারছি না, তাহলে অন্য ভিডিওগুলো নিয়ে একটু মানে একটু ভয়েস টয়েস চেঞ্জ করে বা একটু মিউজিক অ্যাড করে আমি এগুলো দিয়ে দিই। তো এটাই আমার সব থেকে বড় ভুল ছিল। আমি এরকম করে অনেক ভিডিও দিয়েছি, আর মাশাআল্লাহ আমার প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল, ইনকামও একদম ঝড়ের গতিতে হচ্ছিল। কিন্তু তখনই হলো ব্যাপারটা যে হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মনিটাইজেশন চলে গিয়েছিল রিইউজ কন্টেন্ট দেখিয়ে। তাহলে কী করবো কিছুই বুঝতে পারছিলাম। তো আমার একটা ছোট ভাই ছিল, ওর কাছে নিয়ে গেলাম। তো ও বললো এখন আর কিছুই করার নাই, আপনাকে এখন আবার নতুন করে শুরু করতে হবে, আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে। তারপরে আপনার মানে 30 দিনের ভিতরে, মানে এরকম একটা সময় বেঁধে দিয়েছিল ওই সময়ের ভিতরে। তো আমি তো তখনও মানে ভিডিও মেক করতে পারছিলাম না, আর তখন আমি হতাশ হয়ে গিয়েছিলাম আমি কোনটা দিয়ে ভিডিও মেক করব। কারণ আমি এখন আমার চ্যানেলটাকে আমি একদম সম্পূর্ণ নষ্ট করে ফেলেছি। এক এক সময় একটা ভিডিও দিয়ে আমি আমার চ্যানেলটা সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলেছি, যার কারণে আমি এখন ভাবতে পারছি না যে আমি কোনটা দিলে আমার ভিডিওতে ভিউজ আসবে। শেষ পর্যন্ত আর কী করব, কিছু না করতে পারে শেষ পর্যন্ত আমি চ্যানেলটা ডিলিট করতে বাধ্য হলাম, কারণ এছাড়া আমার আর কিছুই করার ছিল না। তো এই জন্য বলি, কেউ আসলে এরকম করে মানে ইয়েতে পড়ে যাবেন না, তাহলে কিন্তু দেখবেন যে চ্যানেলটা একদম নষ্ট হয়ে যাবে। যে যেটা দিয়ে পারেন সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনারা সফলতা একদিন না একদিন পাবেন। তো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে আরও কিছু অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।